গড়ি ও কালুদের ঘরের পাশে টুনির বাসা ছিল আর তার দুটো ছেলে মেয়ে ছিল। একদিকে গড়ি কালু বেশ আরাম করে শুয়েছিল, অন্যদিকে টুনির সে বাচ্চা দুটো অনেক খেলা খেলতে থাকে। বাচ্চা দুটোর এই খেলার আওয়াজ গড়ি কালু কখনই সহ্য করতো না। তারা দুজনেই ভীষণ ভাবে রেগে যেত। কালু, আমি কি বলি শোনো, তুমি এক্ষুনি গিয়ে সেই টুনিকে বলো তার ছেলে মেয়ে যেন এভাবে চিৎকার না করে। এই বাচ্চার আওয়াজ আমার একদম ভালো লাগে না, আমার কান একবারই ঝালাফালা করে দিল। টুনিকে গিয়ে এক্ষুনি বলো। আরে হ্যাঁ হ্যাঁ গড়ি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এক্ষুনি টুনির কাছে যাচ্ছি। টুনি, এই টুনি, তোর বাচ্চাকে বল এভাবে চিৎকার চেঁচামেচি বন্ধ করতে। তোদের জন্য আমরা কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? আর গড়ি তোর বাচ্চার আওয়াজ একদমই সহ্য করতে পারে না। তা সহ্য করতে পারবে কেমন করে কালু দাদা? তোমাদের বাচ্চা থাকলে তবেই তো তোমরা সহ্য করতে পারতে। বাচ্চাদের খুশিতে যে কতটা খুশি তা গড়ি কিভাবে বুঝবে? কালু টুনির কাছে এভাবে অপমানিত হয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনির বাচ্চারা বুঝতে শিখে গেছে। মা, আমাদের খেলার জন্য কালু আঙ্কেলের কাছ থেকে তোমাকে অনেক কথা শুনতে হলো। আমরা আর এভাবে কখনো খেলবো না মা। পাগলি মেয়ে একটা, তোরা আরো বেশি করে খেলবি। তোদের খেলায় কে বাধা দেয় আমি তাকেই দেখে নিব। আমি থাকতে তোদের কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, আজ থেকে আমরা বোন আর আমি সবসময় খেলবো। আবার কালু আঙ্কেল আসলে তাকে পা দেখিয়ে দিব। এরপর একদিন গড়ি ও কালু বনে ঘুরতে যাচ্ছিল। দুজনে উড়তে উড়তে একটা পাখি খেকো কাককে তারা দেখতে পেয়ে যায় এবং তার বাসাটা গড়ির অনেক পছন্দ হয়ে যায়। আর সেই বাসাটা গড়ি সেই কাকের কাছে চাইতে থাকে। এই যে সুন্দর কাকটি, তোমার এই সুন্দর বাসাটা আমার খুবই পছন্দ হয়েছে। তুমি কি তোমার এই বাসাটা আমাদের দিতে পারবে? তার বদলে তুমি যা চাও আমরা তাই দিয়ে দিব। আরে দিব দিব, নিশ্চয়ই দিব। তোমরা যদি আমার মনের আশা পূর্ণ করতে পারো তাহলে তোমাদের নিশ্চয়ই আমার বাসাটা দিয়ে দিব। আরে আরে, সত্যি সত্যি তুমি আমাদের বাসাটা দিয়ে দিবে? তাহলে বলো তুমি কি চাও। তুমি যা চাইবে আমরা তাই করে দিব। কিচ্ছু করতে হবে না, শুধু তোমরা আমাকে একটা ছোট্ট টুনি পাখির মাংস এনে দাও। আমি বেশ কিছুদিন খাইনি, যখনই এনে দিবে তখনই তোমাদের এই বাসাটা আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। এরপর গড়ি ও কালু টুনি সেই ছোট্ট বাচ্চাটার কাছে চলে আসে। তাকে ভোলানোর জন্য তার মায়ের অসুস্থতার কথা তারা বলতে থাকে। তোমরা এসব কি বলছো? তাহলে কি সত্যি আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে? আমাকে আমার মার কাছে নিয়ে চলো। এরপর গড়ি ও কালু সেই বাচ্চাটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে সেই পাখি খেকো কাকটি বেশ আয়েশ করে ঘুমিয়েছিল। সেই বাচ্চাটিকে তারা একের পর এক জঙ্গল পেরিয়ে নিয়ে যেতে থাকে। এই যে সুন্দর কাকটি, আমরা এসে গেছি তোমার খাবার নিয়ে। উঠে পড়ো একবার, দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমরা। আরে বাবা, তোরা অনেক সুন্দর কাজ করেছিস। আর আমি ভাবছি আজকে খাওয়াটা খুব আয়েশ করে খেয়ে নিব। ছোট বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায়। আরে আরে, তোমরা এসব কি বলছো? আমি আমার মায়ের কাছে যাব। আমার মা কোথায়? আমার মার কাছে আমাকে নিয়ে চলো। এরপর বাচ্চাটিকে সেখানে রেখে গড়ি সেই বাসাটা নিয়ে আসে। আর এই খবরটা টুনির কাছে পৌঁছে যায় এবং টুনি তার মেয়েকে খুঁজতে বেরিয়েছে। এরপর টুনি সেই কাকের কাছে পৌঁছে যায় এবং তার মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। কাকটিও টুনির মায়ায় পড়ে তার মেয়েকে ছেড়ে দেয়। এরপর টুনি তার মেয়েকে নিয়ে খুশি খুশি বাড়িতে চলে আসে। গড়ি, অনেক তো বড় হয়ে গেছি, কিন্তু এখনো তোর মা অন্যের ঘরে কাজ করে তোকে খেতে পড়তে দেয়। আর আমাদের দেখ, আমরা প্রতি মাসে মায়েদের হাতে কিছু করে টাকা তুলে দিই। ছেলে মেয়ে সমান দায়িত্ব মায়েদের দেখাশোনা করার জন্য, তাই তুই একটা কাজ খুঁজে নে। থাক থাক, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না। করিস তো 2 টাকার চাকরি, যা যা নিজের কাজে সামাল দিয়ে গিয়ে। গড়ি এভাবে মুন্নিকে উঁচু গলায় কথা বলতে থাকে। তারপর গড়ি সেখান থেকে সোজা বাড়িতে চলে যায়। মুন্নি অনেক মন খারাপ করে। গড়ি তার মায়ের কাছে আসলে তার মাও সেই একই কথা বলতে থাকে। গড়ি, মা, অনেক বড় হয়ে গেছিস, এখন তো তোকে বিয়ে দিতে হবে, তাই নিজে কিছু করতে শিখ। তোর বয়সে সব মেয়েরাই কাজ করে, শুধু তুই এদিক ওদিক ঘুরে বেড়াস। তোর মা কি আর সারা জীবন বেঁচে থাকবে? তাই সময় থাকতে নিজে কিছু কর। আমার দিন আর ফুরিয়ে এলো বলে। গড়ি বেশ কিছুক্ষণ ভাবতে থাকে। সে ভাবতে থাকে তার তো কোনো কাজই করতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা, হয়েছে মা, চুপ করো। এত করে বলছো যখন, তাহলে পাশের জঙ্গলে কালকেই যাব কাজ খুঁজতে। এবার আর আগের মতো করবি না জানো, যেখানেই কাজ করবি দায়িত্ব নিয়ে কাজ করবি। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আর তোমার চিন্তা করতে হবে না। এবার কাজ পেলে তবেই বাড়িতে আসবো, তার আগে নয়।
এর পরের দিনই গৌরী তৈরি হয়ে যায় কাজের সন্ধানের জন্য। রাগের গলায় তার মাকে বলতে থাকে, মা আমি আসলাম, তোমার নিজের খেয়াল রেখো, আর এবার আমি টাকা নিয়ে আসবো। এরপর গৌরী তার মাকে রেখে নতুন বনে কাজের সন্ধানে চলে যায়। তার মা ভীষণই একা হয়ে যায়। নতুন বনে একটা রেস্টুরেন্ট গৌরীর নজরে পড়ে যায়, আর তার সামনে রেস্টুরেন্টের মালিককে দেখতে পেয়ে যায়। গৌরী সেই মালিকের সামনে চলে যায় এবং বলতে থাকে, মালিক কবুতর দাদা, আমাকে একটা কাজ দেবেন? আমি সব কাজ করতে পারি, যে কোনো কাজ দিলেই আমি করে দিব, বিনিময়ে সামান্য কিছু টাকা দিলেই হবে আমার। আরে হ্যাঁ হ্যাঁ, একটা কাজ তো ফাঁকাই আছে, আমার ম্যানেজার কিছুদিনের জন্য বাড়িতে গেছে, তাই তুমি সেই কাজটা করো। চলো চলো, কোথায় কি আছে সবটা তোমাকে দেখিয়ে দিই, কোনো অসুবিধাই হবে না তোমার। তাই চলো কবুতর দাদা, সবটা বুঝিয়ে দাও। এরপর গৌরী তো কাজ পেয়েই গেল। প্রায় 2-3 দিন খুব ভালো মতো দায়িত্ব নিয়ে কাজ করেছিল, কিন্তু সেই দিন আরে ওই তো একজন বসে আছে, ওনাকেই জিজ্ঞেস করি। যাই হোক, এই দিদিটাকেই জিজ্ঞেস করব। ম্যানেজার দিদি, ও ম্যানেজার দিদি, এখানে কি কি খাবার রয়েছে? আমি নতুন এসেছি তো তাই জানি না, একটু বলে দাও না। এই যা তো এখান থেকে, আমাকে একদম বিরক্ত করবি না, যা গিয়ে ভিতরে বস, যা আছে দেখে খেয়ে নিস। দেখছিস না আমি এখানে কাজ করছি, আমাকে একদম জ্বালাতে আসবি না জানো। এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। আরে আরে, আমাকে এভাবে বলছো কেন? ম্যানেজার হয়েছে দেখে কি মাথা কিনে নিয়েছো? একদম আমাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না, ঠিক আছে? যত বড় মুখ নয় তত বড় কথা, দাঁড়াও তোকে দেখাচ্ছি মজা। এরপর গৌরী সেই বাচ্চা মেয়েটার কাছে গিয়ে তাকে অনেক মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে মালিক সেখানে চলে আসে। এই এই গৌরী, তুই ওকে মারছিস কেন? বাচ্চা মেয়েটা কি দোষ করেছে তোর? আমার রেস্টুরেন্টে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, তাই তোমাকে আর আমি আমার কাজে রাখতে পারবো না। যাও যাও, এক্ষুনি আমার সামনে থেকে বেরিয়ে যাও, আমি তোমার আর মুখও দেখতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি, থাকবো না আর এখানে, এক্ষুনি চলে যাচ্ছি। প্রত্যেকবারে গৌরী ঠিক এমনটাই করতো, কারণ কোনো কাজই তার মন বসতো না। গাছের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে সেখানে এক কালু কাক এসে হাজির হয়ে যায়। আরে কে তুমি? এখানে উদাস হয়ে দাঁড়িয়ে আছো কেন? আর যাচ্ছই বা কোথায়? আসলে আমার মা আমাকে জোর করে কাজে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার কাজ করতে একদমই ভালো লাগে না। এরপর গৌরী সেই রেস্টুরেন্টের ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেই কাককে খুলে বলে। আরে তোমার আর আমার মধ্যে তো অনেক মিল আছে, তাই চলো তুমি আর আমি চুরি করতে যাই। আমাদের একমাত্র এটাই পথ ছাড়া আর কোনো পথ নেই। আমারও কাজ একদম ভালো লাগে না। এরপর সেই অলস দুটো কাক চুরি করতে চলে যায়। মা, ও মা, আমাকে একটু কলা এনে দাও না, আমার না খুব কলা খেতে ইচ্ছে করছে। কাল বাড়ি আসার সময় রিঙ্কু মাসির গাছে অনেক কলা দেখেছিলাম, কিন্তু মা মুন্নি, এভাবে অন্যের কলা চাওয়া উচিত না। তবে যেহেতু তোর অনেক খেতে ইচ্ছে করছে, তাই আমি একবার তার কাছে যাব। মুন্নি অনেক খুশি হয়ে যায়। কি মজা কি মজা, আমি কলা খাবো। যাও মা, তাড়াতাড়ি নিয়ে আসো। টুনি তার মেয়ের জন্য কলা খুঁজতে যায় রিঙ্কুর কাছে। প্রায় অনেকটাই দূরে ছিল রিঙ্কুর কলা বাগান। আরে টুনি, কি মনে করে আমাদের এখানে? ভালো আছো তো? আসলে রিঙ্কু দিদি, আমার মেয়েটা না খুব কলা খেতে চাইছে, তাই তোমার কাছে এসেছি। তোমার গাছের একটা কলা দেবে গো, মেয়েটা খুবই বায়না করেছে কলা খাবে বলে। তখন রিঙ্কু বলে, না না টুনি, আমি কোনো কলা দিতে পারবো না, নিজে চাষ করে খাও গিয়ে। টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কই মা, দাও দেখি, কতদিন কলা খাইনি। কি হলো মা, দাও। টুনি মন খারাপ করে বলে, না রে মা, রিঙ্কু দিদি আমাকে কোনো কলা দেয়নি। তুই কিছু চিন্তা করিস না মা, আমি তোকে একদিন ঠিকই কলা এনে দিব। একথা শুনে মুনির খুব জেদ চলে আসে। না না মা, আমরা এখন কারো কলা খাবো না, আমরা নিজে চাষ করব। চলো মা, আমরা আজই গাছ লাগাবো। কিন্তু মুন্নি, আমরা কি ওসব পারবো? পারবো মা, পারবো, খুব পারবো। ওরা পারলে আমরা কেন পারবো না? দু মা মেয়ে গাছ লাগাতে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের গাছ লাগানো শেষ হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেই তাদের গাছে কলা ধরে যায়। একদিন তারা গাছটিকে দেখতে আসে এবং দেখে যে সেই গাছে অনেক সুন্দর কলা হয়েছে। মুন্নি বলতে থাকে, দেখলে তো মা, বলেছিলাম না আমরা খুব পারবো, দেখলে তো কত সুন্দর কলা হয়েছে আমাদের। হ্যাঁ রে মা, ঠিকই তো, আমরা খুব করে পারলাম। তো মা মুন্নি, এবার তুমি অনেক কলা খেয়ে নাও, কেউ তোমাকে কিচ্ছুটি বলতে পারবে না। এরপর মুন্নি অনেক আনন্দে অনেক কলা খেয়ে নেয় এবং আশেপাশে সমস্ত বন্ধুদেরও খেতে দেয়। তো বন্ধুরা, আমরা অন্যের কাছে হাত না পেতে নিজে কিছু করার চেষ্টা করব।